দীর্ঘ 21 মাস ধরে আমরা আজকে 12 দফার জন্য সংগ্রাম করে আসছি। বাংলাদেশ প্রকৌশলী বিভাগের সেই শ্রমিক ভাইরা দীর্ঘদিনের পরিশ্রমের ফসল আজকে ঘরে তোলার জন্য যখন কাজ করছে, ঠিক তখনই এই 12 দফার মধ্যে 4টি দফা আমাদের সেই ডিজি মহোদয় আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এখনও বাস্তবায়ন করছেন না, গেজেট পাস করছেন না। আমরা চাই এই দ্রুত এই 4টি দফা ওনারা যে মেনে নিয়েছেন সেই 4টি দফা গেজেট পাস করে আমাদের বাস্তবায়ন করুক। এই জন্য আজকে তালবাহানা চলছে। আজকে এই তালবাহানার জন্য আমরা আজকে এই কমলাপুর স্টেশনে সমবেত হয়েছি, যেন অতি বিলম্বে তাড়াতাড়ি আমাদের সেই 4টি দফা বাস্তবায়ন করে। আর তার মধ্যে আমাদের যেগুলো দাবি, তার মধ্যে ঝুঁকি বাধা। আপনারা জানেন রেলে আমাদের সেই শ্রমিক ভাইরা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে কাজ করে, ঝুঁকি নিয়ে কাজ করে। সেই ব্রিজ থেকে পড়ে গিয়ে তারা পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, ব্রিজ থেকে পড়ে প্রাণনাশী ঘটে, তাও তারা আজকে আমাদের এই ঝুঁকি ভাতা বাস্তবায়ন করে নাই। আজকে নাজিমউদ্দিন ভাই মারা গেছে ট্রেনে, তার পরিবারকে এখনো চাকরি দেওয়া হয় নাই। আমরা এই বিভিন্ন দাবি নিয়ে আজকে সংগ্রাম করছি। বন্ধুরা আমার, আপনারা জানেন এই 4টি দফা আমাদের বাস্তবায়নের জন্য আজকে আমরা সমবেত হয়েছি। আজকে আমরা এখানে সমবেত হয়ে এই 12 দফার মধ্যে 4টি দফার গেজেট পাসের জন্য অনুরোধ করবো ডিজি মহোদয়কে। আমাদের ভাই আমরা প্রকৌশল বিভাগের রেলের যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা সবচেয়ে উইক এবং সবচেয়ে সুবিধাবঞ্চিত লোক, কিন্তু আমরা এই যে রেল চলতে গেলে যে নিশ্চিতভাবে একটা গন্তব্যে পৌঁছায় এবং তার সঠিক গন্তব্যে মানুষকে পৌঁছে দেওয়ার জন্য পুরা যে নিরলস পরিশ্রম সেটা আমাদের মাধ্যমে হয়। আমরা পরিশ্রম করি বিধায় রেলটা নিশ্চিত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এখন আমাদের 12টা দাবি ছিল প্রতিষ্ঠানের কাছে, এর মধ্যে 2টা উল্লেখযোগ্য। আজকে প্রায় 2 বছর হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের কর্মঘণ্টা এবং আমরা রেজিস্টার্ড ছুটিগুলো আমরা কখনো পাই না। তো আমরা এই সুবিধা বঞ্চিত থাকতে চাই না। আমরা আমাদের ন্যায্য দাবিগুলো আমরা আদায় করতে চাই, এটাই আমাদের দাবি। আমরা বিগত 25শে আগস্ট রেল ভবন আমাদের স্মারকলিপি প্রদান করি, সেখানে আমাদের 12 দফা প্রস্তাবনা উপস্থিত করি। সরকারি গেজেটেড সকল ছুটি ও সাপ্তাহিক ছুটি 2 দিন শুক্র শনি ভোগের আদেশ জারি করতে হবে, অথবা উক্ত দিনগুলির ওভারটাইম দিতে হবে। এই আমলাতন্ত্রের যন্ত্রণা যতদিন তাদের মস্তিষ্ক ঠিক না হবে ততদিন পর্যন্ত নিরীহ অসহায় কর্মচারীদের এই দুরবস্থা থাকবে। আমরা মনে করি আমাদের অ্যাসোসিয়েশনের ব্যানার দাবি করে আমরা যেন আমাদের ন্যায্য অধিকার তারা যেন আমাদের প্রতি সদয় হয়, না অন্যথায় না হলে আমরা ভবিষ্যতে তীব্র কর্মসূচি দিতে বাধ্য হব।